জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। মানুষ, তুমি কি ভেবেছ আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? প্রশ্নবোধক আওয়াজ। তুমি কি ভেবেছ আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? না না। তুমি কি ভেবেছ আমার দরবারে আর তোমাকে আসতে হবে না? না না। তুমি আর কিসের বাহাদুর? সারা দুনিয়ায় শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার সব বাহাদুর যারা এখনো আছে জমিনে জবাই, সবগুলো যদি এক পালায় ওজন দেওয়া হয়, ইতিহাস যদি আপনাদের জানা থাকে, জবাব দেন নমরুদের বাহাদুরির সমান হবে নাকি? কে সে নমরুদ? ওই নমরুদের এত দাপট ছিল জমিনের মধ্যে, এত বিশাল পাওয়ারফুল বাহাদুর নমরুদকে ধ্বংস করার জন্য জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ বাহিনীর প্রয়োজন হয়নি। আল্লাহ তাআলার বানানো একটি সামান্য মাখলুক, ক্ষুদ্রতম একটি মশা তাও অসুস্থ সাইজ করে ফেলল। এরে আল্লাহর গোলাম, যেই আল্লাহ নমরুদকে একটি ল্যাংড়া মশা দিয়ে ধ্বংস করে ফেললেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? ক্ষমতার কিছুটা দুর্বলতা হয়েছে না আগের মতই আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো লয় নাই, ক্ষয় নাই। এক সময় সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, জিব্রাইলও থাকবে না, আজরাইলও থাকবে না, থাকবেন একমাত্র আমার আল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ আগেও এখনো সামনেও আল্লাহ, আউয়ালে আখেরে জাহেরে বাতেনে আমার আল্লাহ আছেন, থাকবেন, কোনো সময় বিলুপ্ত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তোমাকে আমি অনর্থক বানাই নাই, আমি আল্লাহর দরবারে তোমাকে একদিন হাজিরা দিতেই হবে, পালাবার কোনো সুযোগ আছে নাকি? আরো জোরে বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই,
ফকির সন্ধ্যাবেলা। শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়াটা শাসন করেছিলেন দুইজন। সারা দুনিয়াটাকে শোষণ করে চুষে চুষে খেয়েছিল দুইজন। শাসন করেছিলেন দুইজন, শোষণ করেছিল দুইজন। শাসন হয় ইনসাফের মাধ্যমে, শোষণ হয় জুলুম করার মাধ্যমে। রেজাল্ট কি পেলাম? গোটা পৃথিবী নামক গ্রহটাকে ইনসাফের সাথে পরিচালনা করেছিলেন দুইজন, আর গোটা পৃথিবী নামক গ্রহটাকে শোষণ করেছে, জুলুম করেছে, জালেম ছিল দুইজন। একজন বুখতে নসর, আর একজন হলো নমরুদ। কেউ লিখেছেন সাদ্দাত। মুসলমান শাসক দুজন, পয়গম্বর সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। 19 পারা সূরা নমলে সুলাইমান নবীর ঘটনা, সূরা কাহফের ভেতরে জুলকারনাইনের ঘটনা আছে। সারা দুনিয়াটা শাসন করেছেন বাদশা জুলকারনাইনের ইতিহাস পড়ে দেখলাম। ইন্তেকালের আগে ভক্তদের বলে গেলেন, ও ভক্তরা শুনে নাও, আমার ইন্তেকালের পরে জানাজা দেওয়ার পর কাফনের ভেতর থেকে হাত বের করে ঘুরায় ঘুরায় মানুষের দেখায়া এরপরে কবরস্থ করবা। ইন্তেকালের পরে এমনটি যখন করা হয়, বাদশা জুলকারনাইনের জানাজার পরে কাফনের ভেতর থেকে দুহাত এভাবে বের করে বাজারে ঘুরায়া নিয়ে যায় কবরস্থ করবে। দুনিয়াদারেরা কয়, তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও জিহ্বা সামলাইতে পারে না, মরণের পরেও হাত বিছায় বলে আরো চাই, আরো চাই, আরো চাই। ইমানওয়ালা ডাক দিয়া কয়, রে বেঈমান, না না, বাদশা জুলকারনাইন দুহাত বের করে প্রমাণ করে দিল, তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা হাতের মধ্যে পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম।